বলছে যে গুলি খেয়েছে, কিন্তু মারা গেছে আমি এটা বুঝি নাই। 19শে জুলাই রামপুরা বনশ্রী গুলিবিদ্ধ হয়ে উনি মারা যান। তখন আমার 3 মাসের প্রেগনেন্সি ছিল, ছেলে ছিল 10 বছর বয়স। সকালবেলা উনি বাসা থেকে ভালো মনে বের হয়ে যায়। তারপরে 2টার দিকে আমি ওনাকে ফোন দিই, যে নামা শেষ হয় না, বলছে হ্যাঁ শেষ হয়েছে। তাই বলি বাসা আসেন না, বলে আসতেছি, আসবো। এমন করে 2বার আমি তাকে ফোন দিই। তারপর আর একটা 3টার দিকে উনি একজন লোক আমার ফোন দেয়, তার ফোনটা দিয়ে ফোন দিচ্ছে, দেওয়া বলে যে উনি আপনার কি লাগে, উনি মারা গেছে, ওনার কাছে নিয়ে যান। তখন আমি বলছি যে কোন জায়গায় ওনার মারা গেছে, বলছে ফরাজি হাসপাতাল আসে। তারপর আমি আমার ছেলেকে নিয়ে ফরাজি হাসপাতাল নিয়ে গেছি। ছেলে তো চিৎকার করে বাবার জন্য, বাবা ছাড়া ওরা কেউ খাওয়াইতে পারতো না। আমি খাবার রেডি করে রাখছি আর বলে যে বাবাকে ফোন দাও, বাবা আসলে খাবো। তারপরে আমি ভাবছি, বলছে যে গুলি খেয়েছে, কিন্তু মারা গেছে আমি এটা বুঝি নাই। তারপরে আমি ছেলেকে নিয়ে দৌড়ে হাসপাতালে গেছি, যাতে সত্যি উনি মারা গেছে। তারপরে আমি ওনার বাড়ি থেকে খবর দেই, ওনারা আইসা তাকে নিয়ে যান। সংগঠনের লোকেরা আইসা তাকে দেশে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু নিতে পারিনি। রামপুরাতে ওনাকে দাফন করা হয়। উনি মারা যাওয়ার পরে তো 3 মাসে প্রেগনেন্সি ছিল, অসুস্থ ছেলে, অসুস্থ, হায়ের দশ করতেছে, অস্থির করতেছে। তখন আমি কি করবো, অনেক হতাশ হয়ে গেছে। তখন আমার ছেলেটা কিভাবে সামলাম, কি করবো, এটাই আমি সৃজনশীল আমার ছেলেটাকে নিয়ে যায়। ছেলেটা 7 দিন অনেক অস্থিরতা করছে, একটু পানি পর্যন্ত খায়নি। ওর বাবা ছাড়া কেউ খাওয়াইতে পারতো না, আমি কখনো খাওয়াইতে পারতাম না। তারপরে সৃজনশীল আইসা ওনাকে নিয়ে যায় ছেলেটাকে। উনি এখন এখানে আছে, মোটামুটি একটু ভালো। 6 মাস পরে আমার মেয়ের বয়স এখন 17 মাস চলে।